আজকে লক্ষ্মী পুজো, তোমাদের সবাইকে জানাই লক্ষ্মী পুজোর প্রীতি আর শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো এবং খুব ভালো করে লক্ষ্মী পুজো দাও বাড়িতে সবাই। তো আজকে তো মঙ্গলবার, আর এখন গুড মর্নিং না, গুড আফটারনুন, প্রায় 12:30 বাজে। তো আমি এখন রান্না বান্না করবো, ফ্রাইড রাইস আলুর দম রান্না হবে। অনেক দেরি হয়ে গেছে কারণ বাড়িতে বাজারে নিয়ে এসছে অনেক দেরি করে। সেই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, ভীষণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, ওই জন্য হ্যাঁ যাবে, ওই জন্য আমার হাজবেন্ড বাজারে যেতে পারেনি। তো বাজারটা নিয়ে এসছে অনেক দেরি করে, সেই জন্য রান্না বান্না বসাতে একটু দেরি হয়ে গেল। তো আমি এখন এক এক করে কাজগুলো করে ফেলছি, এখন তো কাজের সময়। আর আমাদের বাড়িতে তো সেভাবে লক্ষ্মী পুজো হচ্ছে না, তার কারণটা তোমাদেরকে এর আগের দিন আমি বলেছিলাম। তো ছোট্ট করে একটু আর কি লক্ষ্মী পুজো দেওয়ার ব্যবস্থা করেছি। হ্যাঁ হ্যাঁ কি বলছিস, হ্যাঁ সেটা কাকে চলে গেছে। যাই হোক, তোমাদের সাথে আমি একটু পরে কথা বলছি, একটু রান্না বান্নার কাজগুলো সেরে নিই। আর অর্জুন সামনে থাকলে কথা বলা যায় না। ফ্রাইড রাইস করবো তো, ভাতটা হয়ে গেছে, এই যে দেখো ভাত গরম। আর এখানে বিনস গাজর এইসব এই ভেজে নিচ্ছে, ওই রাইসটা দেবো। আর দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুটা রান্না করব। এই কি বলে কাশ্মীরি আলুর দম আর কি রান্না হবে। এটা এরকম করিস না বাবা, পায়ে পড়বে। ছেলেটা জ্বালায় না, আমার ভালো লাগে না। কবে স্কুল খুলবে? তুই যে কবে একটু স্কুলে যাবি? তারপরে হ্যাঁ স্কুল খুলে যাচ্ছে, আমার তো আনন্দ হচ্ছে। এটার মধ্যে রয়েছে দেখো আমন্ড, কাঁচা বাদাম, আদা আর লঙ্কা, এটা পেস্ট করব। আর টক দই আছে, এই দিয়ে রান্না হবে। তো কাশ্মীরি আলুর দমে না নারকেলের দুধটা দেয়, কিন্তু আমি নারকেলের দুধটা দিচ্ছি না, এই জন্য আর কি এই আমন্ড এইসব আর কি কি বলে বাদাম টাদাম এগুলো দিয়ে করছি। ও আর দেয় হলো কি কাজু বাদাম। তো কাজু বাদামটা আমাদের ঘরে নেই, অল্প একটু ছিল, সেটা দিয়ে ফ্রাইড রাইস রান্না হবে। এটা পরে যাবে, কড়াইটা পায়ে পড়লে না একদম পুড়ে যাবে। হ্যাঁ, তারপর আর কি বলতে গেলাম, কাশ্মীরি আলুর দম। ও আমার কাছে ওই একটু ফ্রিজের মধ্যে বাজারে যে কোকোনাট পাউডার পাওয়া যায় না প্যাকেট করা, তো সেটা একটু ফ্রিজে আছে, ওইটা জলের মধ্যে গুলে দেবো, তাহলে ওই নারকেলের দুধের ফ্লেভারটা আসবে। এইভাবে কাশ্মীরি আলুর দমটা করবো। আর কৃপা আমাকে অনেক হেল্প করছে। ঠাকুরের রান্না হবে, মানে ঠাকুরের কাছে যে নাড়ু ঠাড়ু এসব দেয়া হবে সেগুলো রান্না করব এই বারান্দায়। ওই ঘরটা তো ভাড়া হয়ে গেছে, তো সেই জন্য ওই ঘরে আর কিছু করা যাবে না। এই দেখো এই বারান্দায় এখানে হবে, এইখানে রান্না বান্না করবো ঠাকুরেরটা। তো কৃপা আমার সব জিনিসপত্রগুলো নিয়ে আসলো, ওগুলো জল দিয়ে ধুয়ে দিল, এগুলো সব মাজাই ছিল। আমি তো সেই আগেই এই ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখেছি, এখন শুধু ওই এমনি একটু জল দিয়ে ধুতে হয় না ব্যবহার করার আগে। তো কৃপা এই জল দিয়ে ধুয়ে ওগুলো ওখানে রাখলো। তো আমি রান্না বান্না করি। বাবা কথা বলতে গেলে না কথা শুধু হয়েই যাবে। হ্যাঁ, তোমরা তো দেখতেই পারছো অর্জুন আমাকে কি বিরক্ত করছে। ও সমস্ত কাজ করবে, আমি যা যা করছি ও সেগুলো সব করবে। ও চিমনি চালাবে, ও খুন্তি নাড়বে, ও মশলা করবে, সব কিছু ওকে করতে হবে। ও তো এরকমভাবেই আমাকে বিরক্ত করে, তোমরা তো দেখোই। তো কাজের সময় যদি এরকম আর কি বিরক্ত করে তখন না ভীষণ রাগ হয়। ফ্রাইড রাইস আর আলুর দমটা না দুপুরবেলা ঘরে খাওয়া হবে, মানে ঘরে যারা আছে তারা সবাই ফ্রাইড রাইস আর আলুর দমটা দুপুরবেলা খাবে। আমি কিছু খাবো না, আমি এমনিতে উপোস আছি, আমি একবারে রাতে পুজো দিয়ে খাবো, এখন আর কিছু খাবো না। এই যে এখন ওই কোকোনাট পাউডারের ওই দুধটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আবার নিরামিষের রান্নাঘরে দেখো চলে এসছি। এটা এখন আমার নিরামিষের রান্নাঘর। বাবা এখানে তো আমি নড়তে চলতেই পারছি না। আমার মতো মানুষের কি এইটুক জায়গা দিয়ে হয় বলো?
নারকেলের নাড়ু হবে। তো আমার ঘরে 3টে নারকেল ছিল খোসা সহ। তো কালকে এক মিস্ত্রি দাদাকে বললাম যে আমার এই নারকেলের খোসাগুলো ছাড়িয়ে দাও, আর সেই তখন আর কি দেখলো একটা নারকেল শুধু ভালো ছিল আর বাকি দুটোই পচা। তো ওই একটা রেখে দিলাম। কোথায় গেল ভাঙাটা? আর আরেকটা আমার হাজবেন্ড আজকে কিনে নিয়ে আসলো, ওই এই যে ভাঙা নারকেল। তো ওইটুকু হবে না, ওই জন্য আরেকটা আনলাম। এই একটা নারকেলের জন্য আমি সারা সকাল বসে রয়েছি, এত বৃষ্টি ও সেই বেরই হতে পারছিল না। আমরা এই বছর অত আচার নিয়ম মেনে লক্ষ্মী পুজো করছি না, তার কারণটা তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম। তো আজকে আবার আমি নতুন করে বলে দিচ্ছি, তা না হলে যারা আমার এই ব্লগটা নতুন দেখবে তাদের বুঝতে অসুবিধে হয়ে যাবে। আমাদের আনন্দ ঔষধ পড়েছে, তো সেই জন্য ওইভাবে লক্ষ্মী পুজো করা হচ্ছে না। মানে আমাদের এক দুঃসম্পর্কের জ্ঞাতির ঘরে ছেলে হয়েছে, তো সেই জন্য আমাদের পুজোটা সেইভাবে করা হচ্ছে না। তো এমনিতেই আমি ওই একটু আর কি খইয়ের মুড়কি, লুচি, সুজি, নাড়ু এগুলো করে ঠাকুরের কাছে দিচ্ছি, ফল মিষ্টি থাকবে, এইভাবে করা হচ্ছে। আমাদের মধ্যে নিয়ম হলো কলা বউ দিয়ে পুজো করা। তো পুজোর 2 দিন আগে খবর পেলাম যে এরকম ওই জ্ঞাতির ঘরে ছেলে হয়েছে, তো সেই জন্য পুজো দেওয়া যাবে না। সেই জন্য ঠাকুরমশাইকে বারণ করে দিলাম। আর আমি তো এদিকে সেই প্রচুর পিতলের বাসন কোসন সব ধুয়ে নিয়েছিলাম যে পুজো দেব, তো ওসব তো কিছুই লাগেনি কাজে। যাই হোক, প্রতি বছর লক্ষ্মী পুজো দেই, ওই জন্য মনটা খুঁতখুত করছিল। আমি এমনিতে উপোস রয়েছি, যদিও আমার এই উপোস করা নাকি কোনো কাজে লাগবে না, তাও আমি উপোস ছিলাম, কারণ প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন তো উপোস থাকি। তো ওই মনটা আর কি খুঁতখুত করছিল। তো উপোস থেকেই এই সব কাজগুলো করলাম। ভাবছিলাম যে চিড়ের মোয়া করব, তারপরে ভাবলাম যে চিড়েটা ঠাকুরের কাছে দেয়া যাবে না, কারণ চিড়েটা না চালের মধ্যেই পড়ে। মানে আমরা আজকে ঠাকুরের কাছে চালের কোনো কিছু দেব না। ওই যে চালের নৈবেদ্য দেয় না, সেটাও আমরা দেব না। শুধু এই যে নারকেলের নাড়ু, লুচি, সুজি, এই যে তোমাদেরকে আর কি যা বললাম এইগুলো দিচ্ছে, এগুলোতে নাকি কোনো দোষ হবে না। এই বছর খুব সাধারণভাবে ছোট্ট করে ঠাকুর মশাই ছাড়া লক্ষ্মী পুজো দিলাম। সবারই মনটা একটু খারাপ ছিল, কারণ আমরা যেভাবে লক্ষ্মী পুজো দিয়ে থাকি সেইভাবে এই বছর পুজোটা দেয়া হয়নি, ওই জন্য একটু মনটা খারাপ ছিল। বেশি মন খারাপ ছিল কলা বউ দিয়ে পুজোটা করতে পারছিলাম না, তো ওই জন্য আমাদের মধ্যে কলা বউ দিয়ে পুজো দেওয়ার নিয়ম, তো সেই জন্য আর কি মনটা খারাপ লাগছিল। আমি কিন্তু খুব ভালো একটা নারকেলের নাড়ু, খইয়ের মুড়কি এসব বানাতে পারি না, তো তোমরা দেখে আবার হেসো না। এই কাজগুলো তো বছরে এই একবারই করি লক্ষ্মী পুজোর দিন, তো ওই জন্য আমার না এই কাজগুলো সেরকম একটা ভালো হয় না। মানে অনেকে দেখবে খুব সুন্দরভাবে নারকেলের নাড়ু বানাতে পারে, তারপর খইয়ের মুড়কি করতে পারে, আমি অতটা না ভালো করে করতে পারি না। ওই মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো করতে পারি, আগে তো একদমই পারতাম না। তো এই মনে হয় গত 5-7 বছর ধরে আমি এগুলো এখন বানাতে পারি। সন্ধ্যে 6:30 না জেনে 7টার সময় পূর্ণিমা লাগবে, তো আমার মোটামুটি এই কাজগুলো সব হয়ে এসছে। এখন লুচিটা করলেই হয়ে যাবে, 5টা বাজে এখন। আর এই বাইরের দিকটাতে বসে রান্না করছি, তো দরজা জানালা সব খোলা, হু হু করে মশাগুলো সব ঘরে ঢুকে গেছে। মশা আমাকে কামড়ে শেষ করে দিচ্ছে, এত মশা। মানে দরজা জানলা খোলা থাকলে না মশাগুলো সব ঘরের মধ্যে ঢুকে যায়। আমি তো সব দরজা জানলা আটকে দেই 3টে 3:30-র মধ্যে, কিন্তু আজকে তো ওই বাইরে বসে কাজ করছিলাম, ওই জন্য দরজা জানলাগুলো আটকাতে পারিনি। তো আমি রেডি হয়ে গেলাম, ওই সমস্ত কাজ সেরে ওই জায়গাটা গুছিয়ে রেখে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন একটা মালা গেঁথে নিচ্ছি। কৃপা এদিকে আলপনা দিচ্ছে, সেই জন্য ও আর এই মালাটা গাঁথতে পারিনি, তা না হলে কৃপাই এইসব কাজগুলো করে থাকে। তো আজকে ওর আলপনার দিকে আর কি মন, ও খুব সুন্দর করে মনের আনন্দ দিয়ে আলপনা আঁকছে। আমার আসনে লক্ষ্মীনারায়ণের যে ছোট ফটোটা আছে সেটা আজকে আমি এই আসনে বসাবো। এই যে হলুদ রঙের কাপড় পাতা যে আসনটা দেখতে পাচ্ছ, এইখানেই বসাবো। এখানে তো আমি গোপালকে ঘুম পাড়াই, আজকে আর এখানে গোপালকে ঘুম পাড়াবো না, গোপালকে অন্য জায়গাতে ঘুম পাড়াবো। এখানেই আজকে লক্ষ্মীনারায়ণের ফটোটা বসিয়ে পুজো করা হবে। মা লক্ষ্মীর জন্য এখন একটা পানের খিলি তৈরি করে নিচ্ছি, এর মধ্যে আছে শুধু পান আর সুপরি। বৃহস্পতিবার দিন যখন ঘট বসাই তখনও মা লক্ষ্মীর সামনে আমি একটা পানের খিলি দিয়ে থাকি।
আর যদি পানের ব্যবস্থা না করতে পারি তখন আমি শুধু একটু সুপুরি দেই মায়ের কাছে, কারণ এই বৃহস্পতিবার দিন বা এই লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর কাছে না পান সুপুরিটা দিতে হয়। পান যদি না থাকে শুধু সুপুরি দিলেও হয়। এখন ঘরটা সাজিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড সকালবেলা ফুল নিয়ে এসেছিল, তখন না ও জবা ফুল নিয়ে আসে। তো দেখো জবাগুলো না শুকিয়ে গেছে। ফুলগুলো আমি দিতাম না, কিন্তু ও আমাকে বলল যে এই জবাগুলো নিয়ে এসেছি ঘটে দেওয়ার জন্য, এই জবাগুলো না ঘটের উপরে দিও। তো সেই জন্যই আমি এই জবাগুলো ঘটের উপরে দিলাম, তা না হলে না দিতাম না। ও যেহেতু আশা করে নিয়ে এসছে, তবে ও যেটা ভুল করেছে সেটা হলো গিয়ে ও আজকে কলা নিয়ে আসেনি। মানে ঘটের উপরে তো আমি একটা কলা দিই সব সময়, দেখো আজকে কিন্তু আমি কলাটা দিতে পারিনি। ও কোনো কলা নিয়ে আসেনি বাজার থেকে আজকে। যাই হোক, সব সময় সব কাজ পারফেক্ট হয় না, মানে ছোটোখাটো ভুল ত্রুটি সব কাজে হয়েই থাকে। যেহেতু কলা নেই ওই জন্য আমি ঘটের মধ্যে একটা হর্তুকি দিলাম। তো হর্তুকিটা এমনিতে সবসময় দেয়া যায়, কলা থাকলেও দেয়া যায়, তবে ঘটের মধ্যে যদি হর্তুকি দেওয়া হয় তাহলে নাকি পান, কলা, ডাব এসব না দিলেও চলে। তো সেই জন্য আমি একটা হর্তুকি ওই ঘটের মধ্যে দিলাম। মা লক্ষ্মীর কাছে এইদিকে প্রসাদ সাজিয়ে দিয়েছি, আর এইদিকে রাধা মাধবের কাছে বড় একটা রেকাবি থালার মধ্যে সব প্রসাদ একটু একটু করে সাজিয়ে দিয়েছি। এই সময় জানো তো আমরা না কলা বউকে মিস করছিলাম, কারণ কলা বউকে আমরা সেই স্নান করিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরে তুলি। তো কৃপা অর্জুন খুব আনন্দ পায়। এই সময়টাতে কলা বউয়ের কথা খুব মনে পড়ছিল। এখন 9:45 বাজে। তো 8:30 নাগাদ পুজো শেষ হলো, তারপরে প্রসাদ নিলাম। প্রসাদ নিয়ে আমি একটু এতক্ষণ শুয়েছিলাম এখানে, ওই শুয়ে মোবাইলটা একটু ঘাটাঘাটি করছিলাম। আর হ্যাঁ, এবার আর কি শাড়িটারি সব চেঞ্জ করে ওই আর কি রান্নাঘর, ডাইনিং রুম, ঠাকুর ঘর এগুলো সব পরিষ্কার করব। আমার চোখের নিচটা কেমন কালো দেখাচ্ছে, মানে আমার তাই মনে হচ্ছে। যাই হোক, একটু আর কি ক্লান্ত লাগছে। এই পাশে বসে, হ্যাঁ আশেপাশে জানো তো কারো বাড়িতে প্রসাদ দেয়নি, কারণ দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, এই 8:30 বাজে। তো অনেকে না সেই 8:30টার মধ্যে না ডিনার করে ফেলে, তারপর মেইন গেটে তালা দিয়ে দেয়। তো ওই জন্য আর বিরক্ত করতে ইচ্ছে করলো না। আমাদের এই পাড়াটা একটু আর কি রিজার্ভ টাইপের, সবাই ভালো কিন্তু সবাই যে যার মতো করে আর কি থাকে। তো সেই জন্য আর এই মানে রাত করে ওদের ডিস্টার্ব করতে ইচ্ছে করলো না। কালকে সকালবেলা প্রসাদ দিয়ে দেবো। প্রসাদ তো সবই আছে, কালকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাসি কাজটা যেসব যা আমার কি করণীয় কাজ প্রতিদিন সকালে ওইসব করে তাড়াতাড়ি করে ওদেরকে প্রসাদটা দিয়ে দেবো। আর হলো গিয়ে আমাদের এই যে পুচকি দুটো, মানে আমাদের আর কি যারা আর কি ভাড়া এসছে, ওদের নাম জানো তো আমি এখনো জিজ্ঞেস করিনি। সবসময় এরকম ভাড়া এসছে বলতে ভালো লাগে না। হ্যাঁ, এখন পর্যন্ত নাম জানি না, আমি তো পুচকি পুচকি বলেই ডাকি। দুটো পুচকি ওরা এসেছিল, ওদেরকে ডেকে নিয়ে আসলাম। ওরা অর্জুনের সাথে ছিল কতক্ষণ, ও খেললো, প্রসাদ খেলো এই। আর জানো তো সেই ঠাকুর ঘরে আমি ধূপ কি বলো ওটাকে, নারকেলের যে ছোবড়া, ওটা সে ধরাতেই পারছিলাম না, ভেজা, সব ভিজে গেছে নারকেলের ছোবড়া গুলো। আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলোও ভিজে গেছে, পাশের দোকানদার দাদার কাছ থেকে আনলাম, সেই ছোবড়া গুলোও ভেজা। এত বৃষ্টি হয়েছে কদিন, ছোবড়া তো ভিজবেই। তো সেই ভেজা ছোবড়া আর কিছুতেই জ্বালাতে পারলাম না, আমি ওই শুধু ধূপকাঠি জ্বালালাম। একটু লক্ষ্মী পুজোর দিন যদি একটু বেশি করে ধূপ ধুনো দেওয়া যায়, শুধু লক্ষ্মী পুজো না, যে কোনো পুজোতে যদি একটু ধূপ ধুনো দেওয়া যায় না, দেখবে ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। আমি তো মানে পুজো দিতে ভীষণই ভালোবাসি, বেশ ধূপ ধুনো দিয়ে খুব সুন্দর করে আরতি টারতি করে পুজো করতে তো আমার খুবই ভালো লাগে। আমার মনটা না সত্যি মানে অন্যরকম হয়ে যায়, এত ভালো লাগে। আমি
শুধু ভাবি যে আমি কখন পুজো দেবো, কখন আমি মানে ঠাকুরের সামনে সব সাজিয়ে গুছিয়ে বসবো, আমার মনে শুধু সেই একটা টেনশন থাকে। ভীষণ ভালো লাগে ঠাকুর পুজো দিতে। তো যাই হোক, এখন যাই, কাজকর্ম করি। অনেকক্ষণ শুয়েছিলাম, এবার কাজকর্ম করি, সব গুছিয়ে টুছিয়ে রাখি। এই পুজোর কাজ করার পর না ঘর জানো তো বেশি নোংরা হয়ে যায়, মানে এই ধরনের কাজগুলো করার পর। তো এই ধরো জন্মাষ্টমীর সময় সে রান্না বান্না করেছে না, সেই সময় মানে ঘর দোরটা কিরকম যেন হয়ে যায়। কি হয় বলো তো, ঘরে এই হাঁটি যখন মনে হয় কি পায়ের তলায় তেল লাগে, আঠা আঠা লাগে, এরকম মনে হয়। হ্যাঁ, তো কালকে মুছবো, এখন আর ঘর মুছবো না, মুছতে হবে ওই ডাইনিং রুমটার সামনের দিকটা মুছতে হবে, যেখানে আমরা বসে সবাই প্রসাদ খেলাম সেই জায়গাটুকু, আর কোনো ঘর মুছবো না। তো বন্ধুরা, আমি আমার কাজগুলো সারি এখন। যেসব প্রসাদ থেকে গেছে সেগুলো ফ্রিজে রাখতে হবে, তারপর সব কিছু এদিক ওদিক ছড়ানো ছেটানো, এইগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। আমার ননদের বাড়িতে পুজো হয়েছে 10টার সময়। ওদের বাড়ি থেকে প্রসাদ পাঠানো হয়েছে খিচুড়ি, ফুলকপি আলুর তরকারি, আর হলো গিয়ে ওই নাড়ু, খই এসব পাঠিয়েছে। তো ওসব তো এখন আর কেউ খাবে না। খিচুড়িটা খাবে হলো আমার হাজব্যান্ড, কৃপা, অর্জুন, আর আমার বোন খাবে। আমি খাবো না, আমি ফ্রাইড রাইস আর আলুর দম খেয়েছি। তারপর তো সন্ধেবেলা ওই লুচি সুজি এসব খেলাম। তো এখন আর খিচুড়িটা খাবো না, অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো গোপাল ওই পাশে ঘুমিয়েছে, ওই যে মশারির মধ্যে, কারণ এখানে তো লক্ষ্মীর আসন পাতা হয়েছে, সেই জন্য গোপাল বাবু আজকে ওইখানে ঘুমিয়ে আছে। আমাদের মধ্যে কী নিয়ম জানো, লক্ষ্মী পুজোর দিন রাতের বেলা না এই ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, কিন্তু আমি না আজকে প্রদীপ জ্বালাই। ও যে সবাই বলে আমরা এবার যা নিয়ম করব সেসব কিছুই নাকি লাগবে না, ওই জন্য আর আমি না প্রদীপটা জ্বালাইনি, কিন্তু ঠাকুর ঘরের লাইটটা না অন ছিল। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই থাক। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো।